সম্প্রতি চীন থেকে VT-5 ট্যাঙ্কের নতুন একটি বহর বাংলাদেশে এসে পৌঁছেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বহরে আক্রমণাত্মক ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা পর্যবেক্ষকরা। তবে প্রশ্ন উঠেছে, আসলেই এই VT-5 ঠিক কতটুকু শক্তিশালী? বিশেষ এমন কি আছে এই ট্যাঙ্কে, আর বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এটি ঠিক কতটুকু কার্যকর? ইতোপূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৪টি এই ধরনের ট্যাঙ্ক সম্বলিত একটি রেজিমেন্ট কর্মরত ছিল। এই ট্যাঙ্কগুলো ১০৫ মিলিমিটার আধুনিক কামানে সজ্জিত। যা রাশিয়ার তৈরি T-90 এর মতো শক্তিশালী প্রধান যুদ্ধ ট্যাঙ্ককেও মোকাবেলা করতে সক্ষম। এটি মূলত ট্যাঙ্ক বিধ্বংসী এবং সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন VT-5? কারণ বাংলাদেশের যুদ্ধক্ষেত্র ইউরোপের মতো শক্ত মাটি বা মরুভূমি নয়। এখানে নদী, খাল, বিল, চর, নরম কাদামাটি এবং বর্ষায় আরও জটিল হয়ে ওঠে এর ভূপ্রকৃতি। ভারী মেইন ব্যাটল ট্যাঙ্ক যেমন T-90 প্রায় 46 থেকে 48 টন ওজন নিয়ে শক্ত মাটিতে দুর্দান্ত হলেও বাংলাদেশের মতো নরম মাটিতে গতিশীলতায় পিছিয়ে পড়বে। সেখানে 33 থেকে 36 টন ওজনের VT-5 দ্রুত চলতে সক্ষম। এদিকে VT-5 ভারতের T-90 ট্যাঙ্কের তুলনায় গতিশীলতা, সুরক্ষা এবং মারণ ক্ষমতার দিক থেকে বেশি সুবিধাজনক। ভারতের T-90 মূলত একটি ভারী মেইন ব্যাটল ট্যাঙ্ক, যা ভিন্ন ধরনের অপারেশনাল ভূমিকার জন্য তৈরি। অন্যদিকে VT-5 মূলত গতিশীলতা এবং মোতায়েনের নমনীয়তার উপর বেশি গুরুত্ব দেয়। এদিকে VT-5 এ রয়েছে ডিজিটাল ব্যাটল ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম, থার্মাল ইমার্জিং সাইট এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা দিন ও রাত উভয় সময়ে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এছাড়া কৌশলগত দিক থেকে এই ট্যাঙ্ক বাংলাদেশের জন্য বেশ কয়েকটি সুবিধা নিয়ে আসছে। প্রথমত, দ্রুত সীমান্ত মোতায়েন। দ্বিতীয়ত, রেকি এবং ফায়ার সাপোর্ট অপারেশনের সহায়তা। তৃতীয়ত, অপেক্ষাকৃত কম ক্রয় ও রক্ষণাবেক্ষণ ব্যয়। এছাড়া পশ্চিমা বা রুশ ভারী ট্যাঙ্কের তুলনায় পরিচালন ব্যয় কম হওয়ায় দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিকভাবেও বাস্তবসম্মত। অরিত্র বাসু, কালবেলা।